আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে রুই মাছ ভুনা করতে হয়। সবাইকে জেব চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই আমাকে লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কিভাবে আমি রুই মাছ ভুনা করি। এই যে আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে আমি এখন লবণ, হলুদ এবং একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিচ্ছি। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব সরিষা বাটা, পেঁয়াজ রসুন বাটা, এদিকে আমি চুলায় হাঁড়ি দিয়েছি, কড়াই দিয়েছি। কড়াইটা গরম হতে থাক, এদিকে আমি মাছটাকে মাখিয়ে নিব। এবার এদিকে আমি মাছটাকে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। পাশের চুলাতে আমার ডাল বসিয়ে দিয়েছি। এবার মাছটাকে আমি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি এখানে শুধু মাছের পেটির মাছ নিয়েছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে আমি মাছটাকে সুন্দর করে নেড়ে দেব। মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিব সামান্য একটু পানি দিয়ে দেব। এদিকে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট পাতলা পাতলা করে। আমি মাছের মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা তুলে এবার আমি দেখব তরকারির কি অবস্থা। এখন আমি আলুটা একটু মাছের সঙ্গে মিশিয়ে দেব। আবার আমি 5 মিনিটের জন্য আরেকটু ঢাকা দিয়ে দেব।
ধলু, এই দেখো, তোমার ক্ষুধা লেগেছে? আমাদের পুচির শরীরটা ভালো না। পুচিটা সকাল থেকেই কিছু খাচ্ছে না। পুচি, মরিচ আছে তো মরিচ একটু কম হয়নি সব মরিচ দিয়ে দিচ্ছে যে দেখ আমাদের ধলুর খুব ক্ষুধা লেগেছে, সেজন্য সে খাচ্ছে। এদিকে আমি ঢাকা তুলে দেখবো আমার তরকারির কি অবস্থা। বন্ধুরা, আমি লো হিটে রান্না করছি। আমার আমার মাছের তরকারিতে আর একটু মরিচ লাগবে, আমি তখন মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি, এবার আর একটু দিয়ে দেব, আর একটু ঝোল দিয়ে দেব। আমার মাছটা বেশ সাবধানে রান্না করতে হবে যেন ভেঙে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমি এবার আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আমি রান্নাটা কম আঁচে করব যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়। ধলু খুব মজা করে মাছ দিয়ে ভাত খাচ্ছে। এবার আমি দেখব কি অবস্থা। আমি খুব আলতোভাবে হালকা নেড়ে দিচ্ছি। আমি আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিব। আমার তরকারিটা, আলুটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটাও হয়ে এসেছে। সাবধানে নাড়া দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আপনারা এই রান্নাটা লো টু মিডিয়াম হিটে রান্না করবেন। এবার আমি হালকা জিরার গুঁড়ো ছিটিয়ে দিব। আমি এখানে ধনে পাতা না দিয়ে জিরার গুঁড়ো দিচ্ছি, আমার কাছে জিরার গুঁড়োটাই ভালো লাগে।
আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার আমি নামিয়ে নেব। আশা করি সবার রান্নাটা ভালো লেগেছে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।